মর্নিং স্টুডেন্ট, বিবিএ অসাধারণভাবে একটি জব ওরিয়েন্টেড কোর্স, নো ডাউট। কারণ এই কোর্স গ্র্যাজুয়েশন লেভেলে, ইভেন ক্লাস 12 এর পরেই গ্র্যাজুয়েশন লেভেলের এমন কিছু বিষয় শিখিয়ে দেয় যে বিষয়টা কিন্তু যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য অন্যতম প্রধান। সেটা কি না? ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। আজকের জব ওরিয়েন্টেড যে কটা স্কিল সেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আছে এবং ইন ফিউচার যেগুলোর গুরুত্ব আরো বেশি বাড়বে, তার মধ্যে অন্যতম প্রধান এই ম্যানেজমেন্টের স্কিল। কিন্তু বিবিএ ইন জেনারেল যে কোর্স, এখনকার 4 বছরের কোর্স হয় এবং বেসিক্যালি যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর যত রকম টেকনিক্স আছে এবং সেই যে কোনো বিজনেস অর্গানাইজেশনে মোরাললেস যে ডিপার্টমেন্টস গুলো থাকে, HR, সিস্টেমস, মার্কেটিং, ফিনান্স, সাপ্লাই চেন, এই সমস্ত বিষয় একটা ওভারঅল নলেজ দিয়ে দেয় এবং সেগুলোকে কি করে ম্যানেজ করতে হয়, কি করে সঠিকভাবে সেই ডিপার্টমেন্টের কাজ আদায় করে নেওয়া যায়, সেই সমস্ত বিষয় কমপ্লিট ওভারভিউ দিয়ে দেয় এই কোর্স। কিন্তু আলটিমেটলি কোনো স্টুডেন্ট যদি কোনো পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ চায়, যে আমি অমুক বিজনেস, অমুক টাইপের ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার জন্য যে এক্সট্রা অ্যাড অন যে স্কিলগুলোর দরকার সেগুলোও শিখতে চাই, তাহলে কিন্তু তাকে কোনো একটা স্পেশালাইজেশন চুজ করতে হবে। এবং এই স্পেশালাইজেশন চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে যে কটা স্পেশালাইজেশন ওরিয়েন্টেড ম্যানেজমেন্ট কোর্স আছে গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাটলিস্ট, তার মধ্যে অন্যতম প্রধান বা সেরা আমার মনে হয় বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। একই সাথে হসপিটালিটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি, সেগুলোকে পরিচালনা করার যে দক্ষতার দরকার হয়, যে স্কিল সেটের দরকার হয়, যে নলেজের দরকার হয়, সেগুলো যেমন শিখিয়ে দেওয়া হয়। প্লাস হোটেল ইন্ডাস্ট্রি স্পেসিফিক, সেই হোটেল ইন্ডাস্ট্রিতে আলাদাভাবে কাজ করার জন্য তার যে আলাদা সেক্টরগুলো আছে, প্রতিটা একদম ফ্রন্ট অফিস থেকে শুরু করে তার যে হাউসকিপিং, তার যে রেস্টুরেন্ট, সেইগুলো ম্যানেজ করার যে ব্যাপারগুলো এবং ওভারঅল যে ম্যানেজমেন্টের প্রক্রিয়া, পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু কমপ্লিট 4 বছরের একটি ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। নিশ্চয়ই জানো, ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের ক্ষেত্রে বিদেশে গিয়ে যদি তুমি কাজ করতে চাও, সেখানে বিএস এই ডিগ্রির একটা ভীষণ ভ্যালু আছে। বিদেশে কিন্তু বিএসটা ভীষণ চলে, ব্যাচেলর অফ সায়েন্স। এটার ভীষণ একটা মানে আলাদা একটা গুরুত্ব দেয়। সো এই নামটার জন্যেও আরো বিদেশে চাকরি করার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সট্রা মাইলেজ যেতে পারে। এই কোর্স করতে গেলে মানে ক্লাস 12-এ তোমাদের আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা মিনিমাম যদি 50% মার্কস থাকে, তাহলেই কিন্তু তোমরা এই কোর্স অপ্ট করতে পারো। এবং তোমরা যারা কমার্স বা আর্টসের স্টুডেন্ট, তোমরা ভালোভাবেই জানো যে আলটিমেটলি সায়েন্সের স্টুডেন্টদের জন্যই কিন্তু একদম টপ লেভেলের যে জব ওরিয়েন্টেড গ্র্যাজুয়েশন কোর্স সেইগুলো থাকে। তো আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য কিন্তু অপশানস অনেকটাই কম, মানে এই টাইপের জব ওরিয়েন্টেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের অপশান খুব কম। ম্যাক্সিমাম যে কোর্সগুলো আর্টস কমার্সের স্টুডেন্টরা পায়, যে অপশানগুলো পায়, সেগুলো সবই একাডেমিক বলতে পারো, বা যেগুলোর জন্য তোমার হয়তো একাডেমিক ক্যারিয়ারটা ভালো হতে পারে, কিন্তু কোর্স কমপ্লিশনের পরেই একটা ভালো জব পেতে পারো, ভালো প্লেসমেন্ট পেতে পারো একটা এমএনসিতে। এই টাইপের কোর্স কিন্তু খুব কম আছে। সো অবশ্যই তোমাদের সাজেস্ট করবো বিএইচএইচে এই কোর্স তোমরা অপ্ট করতে পারো। এয়ারলাইন্স, হোটেল, রিটেল যে মার্কেটগুলো বা বড় বড় যে রেস্টুরেন্ট চেন, এই সমস্ত জায়গায় কাজ করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, পোলাইটনেস, পারসুয়েশন, লিডিং ক্যাপাসিটি, গ্রুপ ডিসকাশন পাওয়ার, প্রবলেম সলভিং মাইন্ডসেট, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানে ভীষণ সফট স্কিল নির্ভর একটি কোর্স, মানে সফট স্কিল নির্ভর একটি কেরিয়ার বলতে পারো। যে কারণে এই কোর্সের মধ্যে এই সফট স্কিলও যাতে ডেভেলপ করতে পারো, তার জন্যও কিন্তু আলাদা করে ফোকাস করা হয়। বিদেশে গিয়েও চাকরির প্রচুর সুযোগ আছে কিন্তু, কারণ 5 স্টার হোটেলগুলোর যে চেন, সেগুলো দেশে বিদেশে ছড়িয়ে আছে। প্লাস এয়ারলাইন্সগুলো তো বটেই, সেগুলোর মাধ্যমে বা ক্রুজ লাইনার যে জাহাজ, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে আছে। সব বিদেশে চাকরির একটা দুর্দান্ত অপরচুনিটিস কিন্তু এই কোর্স করার পর আসে। এবং তোমাদের মাথায় রাখতে হবে একটাই কথা, যে এই কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলোতে করানো হয়, তার মধ্যে এমন কোনো কলেজ বাছো যে কলেজে ফিজটা যথেষ্ট অ্যাফোর্ডেবল, ফ্যাকাল্টি প্রোফাইল সেটা দুর্দান্তভাবে স্ট্রং এবং একদম মানে ডেডিকেটেড ফ্যাকাল্টিজ আছেন যে কলেজে এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য। এবং তার সাথে সাথে প্রফেশনালদের নিয়ে এসে, ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালদের নিয়ে এসে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দিই, অবশ্যই SVIMS কলকাতা, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, একদম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছেন। এবং অবশ্যই ওয়ার্কিং প্রফেশনাল যারা অলরেডি কাজ করছেন, তারা এসে এই কলেজে কিন্তু নিয়মিতভাবে আলাদা করে ট্রেনিং সেশনের ব্যবস্থা করে, যার মাধ্যমে স্টুডেন্টরা আরো বেশি প্র্যাকটিক্যাল নলেজটা গ্যাদার করে, আরো বেশি জব রেডি হয়ে ওঠে। এই কলেজে এক্সটেন্সিভলি ইম্পর্টেন্স দেওয়া হয় ইন্টার্নশিপের উপর, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের কেরিয়ারের জন্য। প্লাস ফাইনাল ইয়ারে গিয়ে যে প্লেসমেন্ট টাইপের আয়োজন করে এই কলেজ, সেখানে কিন্তু একদম মানে যে 5 স্টার হোটেল যেগুলো আছে, বিভিন্ন এয়ারলাইন্স বা বিভিন্ন এই কর্পোরেট সংস্থা,
তারা কিন্তু অ্যাটেন্ড করে স্টুডেন্টদের হায়ার করার জন্য। এবং যে সমস্ত স্টুডেন্ট সঠিকভাবে 4টে বছর পড়াশোনা করেছে, স্কিল বিল্ড করেছে, এবং যেহেতু এটা প্র্যাকটিক্যাল স্কিলটাই ভীষণ ইম্পর্টেন্ট, তো যারা এইগুলো ঠিকমতো অ্যাচিভ করে নিজেকে গ্রুম করতে পেরেছে, নিজেকে জব রেডি করে তুলতে পেরেছে, তারা কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায়। ইভেন ওভারসিজ প্লেসমেন্টের সাপোর্টও কিন্তু দেয়, শুধু দেশে নয় বিদেশেও কিন্তু চোখ ধাঁধানো অঙ্কের স্যালারি নিয়ে চাকরির সুযোগ পাওয়া যায় এই কলেজ থেকে। এবং যেহেতু এই কলেজেই আলাদা করে যে সফট স্কিলের ট্রেনিং সেটাও দেওয়া হয়, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই এত রকম ফেসিলিটি থাকা সত্ত্বেও যে ফিজ, সেটাও কিন্তু মধ্যবিত্তদের নাগালের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 2.5 লাখ টাকার মধ্যে কোর্স ফি, কমপ্লিট 4 বছরের কোর্স ফি। আমি যেহেতু এই কলেজ সম্পর্কে ডিটেলে জানি, যে কারণে আমি মনে করলাম যে এই কলেজ সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া উচিত। তো অবশ্যই তোমরা এই টাইপের কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও, কলেজ ভিজিট করো বাড়ির বড়দের নিয়ে, এবং যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও। যাই হোক, যদি এই টাইপের কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কোর্স নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। টাটা।